আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ক্যালকুলাস 2 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। আজ আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 12 ডেল, গ্রেডিয়েন্ট ও ডাইভারজেন্ট এবং কাল এই অধ্যায়ের আমরা কিছু সমাধান দেখব। আর এই সমাধান দেখার আগে আমাদের এই অধ্যায়ের জন্য প্রয়োজনীয় সূত্রের যেসব প্রয়োজন সেসব আমরা একটু দেখে নিই। এই যে 9টা সূত্র দেওয়া আছে এই অধ্যায়ের জন্য, এই 9টা সূত্র আমাদের বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই 9টা সূত্রের মাধ্যমে এই অধ্যায়ের ম্যাথগুলো সমাধান করা হয়েছে। আমরা ম্যাথ করার সময় এই সূত্র নিয়ে আরও বিশেষভাবে আলোচনা করব, আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম। আচ্ছা আচ্ছা প্রথমে আমরা উপপাদ্য 5 দেখব। উপপাদ্য 5টা কি বলা হচ্ছে যে দেখুন, দেখাও যে দেখাও যে ডেল 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 ডট ফাই এ ইকুয়াল ডেল ফাই ডট এ প্লাস ডেল এ প্লাস ফাই ইন্টু ডেল ডট এ, যেখানে এ ফাই এর মান দেওয়া আছে এক্স ওয়াই জেড এবং এ ইন্টু ও এক্স ওয়াই জেড এ যথাক্রমে অন্তরীকরণ যোগ্য স্কেলার এবং ভেক্টর ফাংশন। আচ্ছা, এখানে আমাদেরকে একটু বুঝতে হবে এই যে ডেল ডেল আমাদেরকে কি বোঝাইতেছে, ডেলের একটা কিন্তু মান আছে, ঠিক আছে। এই যে ডেলের একটা মান, ডেল ইকাল কি ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। আর এর মানটা কি দেওয়া আছে, এ আই এ ওয়ান ওয়ান প্লাস জে এ টু প্লাস কে এ থ্রি, এসব কিন্তু ডেল আর এর মান, ঠিক আছে। আর এখানে এই যে বোল্ড করে দেওয়া আছে মানে কি এর উপর একটা ভেক্টর চিহ্ন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। এটা বারবার হয়তো বা মনে থাকবে না, যার কারণে আমরা প্রথমেই বলে দিচ্ছি, ঠিক আছে। এই বোল্ড দেখলে ভাববেন এখানে একটা ভেক্টর চিহ্ন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দেরি না করে সমাধানে চলে যাই। বইতে অনেক শর্টকাটে দেওয়া আছে, যার কারণে সবাই বুঝতে পারে না, তার কারণে আমরা বিস্তারিত আলোচনা করতেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরিটা কি এ, একটু আগে আমরা কিন্তু দেখালাম যে এ ইকুয়াল কি, এ ইকুয়াল আমরা এই মানটা এখানে লিখলাম, ঠিক আছে। এখন আমাদেরকে প্রথম প্রমাণ কি করতে হবে, যে ডেল ডট ফাই এ, ঠিক আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এ ফাই এ যদি আমরা গুণ করি, আবার এর সাথে যদি ডট গুণন হচ্ছে ডেল করি, তাহলে এটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে। এই যার কারণে আমরা এটা কিন্তু এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমরা কি এই যে যে অংশ আমাদেরকে প্রমাণ করতে বলছে সেই অংশ লিখে নিলাম। এখন ডেলের মানটা কি, এই যে ডেলের মান এটা, এই মানটা আমরা এখানে তুলে নিলাম। ডট, এই যে ডট গুণ, এই ডটটা আমরা এখানে দিলাম, ঠিক আছে। এখানে ফাই আর এ, এই ফাই যদি এটা সবার সাথে গুণে থাকে তাহলে কি হয়, এইখানে ফাই দ্বারা গুণ করো, তাহলে আই ফাই এ ওয়ান প্লাস জে এ ফাই এ টু প্লাস কে এ ফাই এ থ্রি, এটার সাথে এই ফাইটা গুণ করে এখানে লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে কি বলতেছে, এটা দ্বারা প্রতিটার সাথে গুণ অবস্থায় আছে, ঠিক আছে। এটা দ্বারা প্রতিটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে কি এই যে এটা ডেল ডেল এক্স অফ আই তো রিমুভ হয়ে যায়, ঠিক আছে। আই আই ওয়ান হয়, ওয়ান তো আর লেখা লাগে না। আর এখানে কি আসতেছে ফাই এ ওয়ান, এই ফাই এ ওয়ানটা ব্যবহার করলাম, প্লাস এখানে ডেল ডেল ওয়াই যে যে চলে গেলো, এখানে ফাই আর এ টু থাকতেছে, এই ফাই এ টু, প্লাস এখান থেকে ডেল ডেল জেড আর কে কে রিমুভ হয়ে গেলে এখানে এ ফাই এ থ্রি থাকতেছে, ঠিক আছে। এখন আমাদেরকে এখানে দেখতে হবে এই যে ফাই আর এ দুইটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে আমরা একটা ইউভি এর সূত্র জানি যে ডেল ডেল এক্স অফ ইউভি ইকুয়াল, আমরা একটু দেখাই সূত্রটা, আমরা এখানে লিখে দিই 10 নাম্বার দিয়ে, যে ডেল ডেল এক্স অফ ইউভি ইকুয়াল ইউ ডি ডি এক্স অফ ভি প্লাস ভি ডি ডি এক্স অফ ইউ, ঠিক আছে। এটা হচ্ছে হলো আমাদের সূত্র, এই সূত্র দ্বারা আমাদেরকে এখানে করতে হবে। আচ্ছা আচ্ছা, এই সূত্রটা আমরা এখানে রাখি। আচ্ছা আচ্ছা, দেখুন এখন কি বলতেছে, প্রথমে ইউ এর ডিফারেন্সিয়েশন, তাহলে আমরা এ ইউ এক্স স্থির রাখবো, তাহলে এটাকে আমরা ইউ ধরি, এ ওয়ান এক্স যদি ইউ ধরি তাহলে ইউ এক্স স্থির রাখলাম। তারপরে কি ডিফারেন্সিয়েশন ডেল ডেল এক্স, আর এখানে ডি ডি এক্স কিন্তু, ঠিক আছে। তাহলে এখানে ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স অফ ফাই ব্যবহার করলাম, প্লাস দেওয়ার পরে এই প্লাস দিলাম, তাহলে ভি ভি বলতে কি এই যে ফাই, এটা ভি, এই ভি লিখলাম, তাহলে ডেল ডেল এক্স অফ এই যে ইউ, ইউ বলতে
A1, ঠিক আছে। একটা যখন আমরা বুঝলাম এই সেম অ্যাজভাবে এটা হয়েছে, এই সেম অ্যাজভাবে এটা হয়েছে, ঠিক আছে। এই একটা বুঝলে আমাদের জন্য যথেষ্ট। আচ্ছা, সেম অ্যাজভাবে এটাকে যখন A2 স্থির রাখলাম, ডেল ডেল ওয়াই অফ ফাই প্লাস ফাই স্থির রাখলাম, আর ডেল ডেল ওয়াই অফ A2 প্লাস A3 এখান থেকে স্থির রাখলাম, ডেল ডেল জেড অফ অফ ফাই থাকতেছে, আর এখানে ফাই যদি স্থির রাখি ডেল ডেল জেড অফ A3 থাকতেছে, ঠিক আছে। এখন A1 তো স্থির রাখলাম, এখন ফাই স্থির রাখলাম এখানে, ডেল ডেল এক্স অফ ফাই। এখানে কি হয়েছে, এই যে এটাকে স্থির রাখলাম। এখন এখান থেকে এই মানটা সামনে লিখলাম যে A2 ও ডেল ডেল ওয়াই অফ ফাই, আর তারপর এখান থেকে A3 ডেল ডেল জেড অফ ফাই, এটাকে সামনে নিয়ে আসলাম। এখন এখান থেকে এটা থাকতেছে, এখান থেকে এটা থাকতেছে, এখান থেকে এটা থাকতেছে, সবার কিন্তু ফাই আছে সামনে। তাহলে এখান থেকে ফাই যদি আমরা কমন নিই তাহলে কি পাই, ফাই যদি কমন নিই তাহলে ডেল ডেল এক্স অফ A1, ডেল ডেল এক্স অফ A1 পেলাম, ঠিক আছে। আবার এখান থেকে এই যে এখান থেকে যদি ফাই কমন নিই তাহলে কি থাকে, ডেল ডেল ওয়াই অফ A2, এখান থেকে যদি ফাই কমন নিই ডেল ডেল জেড অফ A3 থাকতেছে, ঠিক আছে। এই মানগুলো আমরা এখান থেকে পাইতেছি। এখন আমরা কি করব, যে এখানে যা ছিল সব স্থির রাখলাম, এখানে ফাই, আচ্ছা এখানে ফাই তো দিয়ে কমন নিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি পাইতেছি, এই যে আচ্ছা এই যে ডেল, আচ্ছা এখান থেকে আমরা A1 A2 আর A3 যদি কমন নিই, ঠিক আছে, তাহলে A1 আই কমন নিছি সাথে একটা, আর A2 এর সাথে জে কমন নিছি, আর এখানে A3 এর সাথেও একটা কে কমন নিছি। তাহলে এটা যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কি পাই, ডেল ডেল এক্স অফ ফাই থাকতেছে, যেহেতু এখানে একটা আই নিয়েছি সেখানে এখানেও একটা আই নিতে হবে, ঠিক আছে। এখানে ডেল ডেল ওয়াই অফ, এখানে কি ফাই আছে, ফাইটা ব্যবহার করলাম, আর এখানে যেহেতু জে নিয়েছিলাম তার কারণে এখানে জে নিলাম, প্লাস ডেল ডেল জেড অফ ফাই, এখানে কে নিয়েছিলাম তার কারণে এখানেও কে নিতে হলো, প্লাস এই ফাই তো ফাই ব্যবহার করলাম, এখানেও সেম অ্যাজভাবে A1 আই কমন নিলে প্লাস A2 জে কমন নিলাম, প্লাস A3 কে কমন নিলাম। যেহেতু আই জে কে এসবের সাথে ছিল না, যার কারণে এসবের সাথে আই জে কে অ্যাড হবে, ঠিক আছে, আই জে কে অ্যাড হয় এখানে লিখলাম। আচ্ছা এখন, হ্যাঁ এখন আমরা এখান থেকে ফাই কমন নিব, এই অংশতে ফাই কমন নিব। ফাই কমন নিলে কি আসে, ডেল ডেল এক্স অফ আই, এখান থেকে ডেল ডেল ওয়াই অফ জে, এখানে ডেল ডেল জেড অফ কে থাকতেছে, ডট দিলাম, এখানে যা আছে তাই রাখলাম, প্লাস দেওয়ার পরে এটা যা আছে তাই রাখলাম, এখানে যা আছে তাই, এখানে যা আছে এখানে নিচে লিখলাম, ঠিক আছে, ডট গুণ দিয়ে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে কি বোঝাইতেছে, ডেল ডেল এক্স অফ আই, ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, এটা কি বোঝায়, এটা কিন্তু আমাদের একটা ডেল বোঝায়, ঠিক আছে, এই যে ডেল বোঝায় কিন্তু, যার কারণে আমরা এখানে লিখছি ডেল ফাই, এটা আমরা সামনে পিছিয়ে লিখলে সমস্যা নাই। এই ডট তো ডট দিলাম, এখানে কি A1 আই এসবের মান কি আছে, A1 আই এসবের মান কিন্তু এ ভেক্টর, ঠিক আছে। এই যে এই ভেক্টরটা আমরা ব্যবহার করলাম, প্লাস দিলাম, এই প্লাসটা কিসের, এই প্লাসটা, এই ফাই তো ফাই দিলাম, এখানে কি আসতেছে এটার মান কিন্তু ডেল, এই ডেল ব্যবহার করলাম, এটার মান এ ব্যবহার করলাম, তাহলে এটাই শুট, ঠিক আছে। এই যে দেখুন যে পরের অংশটা আমরা এটা ইকুয়াল এটা প্রমাণ করতে পারলাম, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা পরবর্তী সমাধানে যাই। আচ্ছা এবার দেখবো উপপাদ্য 9। আচ্ছা উপপাদ্য 9 কি বলা হচ্ছে, যে দেখাও যে ডিআইভি, এই ডিআইভিটা হচ্ছিল ডাইভারজেন্স, ঠিক আছে, ডাইভারজেন্সের শর্টকাটে কিন্তু ডিআইভি লেখা থাকবে, আর কার্ল এক্স CURL লেখা থাকবে, ঠিক আছে, কার্ল। তাহলে দেখাও যে ডাইভারজেন্স কার্ল এ ইকুয়াল ডেল ডট ডেল ক্রস এ ইকুয়াল 0, যেখানে এ ইন্টু XYZ অন্তরীকরণযোগ্য ভেক্টর ফাংশন, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের দেখাতে হবে। আচ্ছা তাহলে প্রথমে ধরে নিলাম কি, প্রথমে ধরে নিলাম এ ইকুয়াল এই যে এই মানটা, মানে এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর, এটা আমরা পরে লিখছি, আর ডেল ইকুয়াল এটা, এটা কিন্তু আমরা কিন্তু সবাই জানি, ঠিক আছে, এই যে আমরা প্রথম ক্লাসের থেকে খালি এটা নিয়ে আলোচনা করতেছিলাম। আচ্ছা এখন দুইটার আমরা ক্রস গুণন করব, ঠিক আছে।
কারণ কি ক্রস গুণন করে যদি আমরা এখানে মানটা বসায় দিই, এর সাথে ক্রস গুণের সাথে যদি ডট করি তাহলে আমরা যে 0 পাই, তাহলে আমাদেরকে এটা প্রমাণিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যার কারণে আমরা ক্রস করেছি, তাহলে ক্রসের কি আসতেছে, এই আই জে কে উপরে এটা স্থির। ঠিক আছে, সব সময়। তারপরে কি আছে, দ্বিতীয় মানের ক্ষেত্রে ব্যবহার করব এই যে ডেল ডেল এক্স, এই যে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, এই ডেল ডেল জেড। ঠিক আছে, তারপর A1 A2 A3, এই তিনটা মান এখানে আমরা ব্যবহার করলাম। আর উপরে তো ওটা স্থির, ওটা সবসময় এই অধ্যায়ের জন্য মানে ভেক্টর যেরকম করেছিলাম যে আই জে কে স্থির থাকবে, সেরকম এখানেও স্থির থাকতেছে। এখন আমরা আই যখন কমন নিব, ঠিক আছে, তাহলে আই কমন নিলে কি এই এই কলাম আর এই সারি বাদ। ঠিক আছে, তাহলে কি থাকতেছে, এটা 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 আর এটা থাকতেছে। ঠিক আছে, এখন আমরা এটা গুণ করব। ঠিক আছে, তাহলে ডেল ডেল এক্স অফ এর সাথে গুণ করলে কি এই থ্রি লিখলাম, মাইনাস যখন আমরা এর দিক থেকে গুণ করলাম তখন স্থির, তারপর এদিক থেকে যখন করবো তখন একটা মাইনাস ব্যবহার করবে, তখন এটা কি ডেল ডেল জেড অফ A2, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে জে নিলাম। ঠিক আছে, জে কমন নিলে কি হয়, এই কলাম আর এই সারি তখন বাদ। ঠিক আছে, তাহলে এই কলাম আর এই সারি বাদ বলে কি থাকে, এটা 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 আর এটা। ঠিক আছে, তাহলে এখন প্রথমে এই অংশটা আমরা নিব, যে ডেল ডেল এক্স অফ A3, এই যে A3 ব্যবহার করলাম, মাইনাস এটা অংশ, তাহলে কি আসতেছে, ডেল ডেল জেড অফ A1 এখানে প্লাস কে যখন নিব তখন এই কলাম আর এই সারি বাদ, তখন এটা আর এটা হবে। ঠিক আছে, তাহলে কি আসতেছে, ডেল 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 এক্স অফ A2, এই ডেল ডেল এক্স অফ A2, আর এটা কি আসতেছে ডেল 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 ওয়াই অফ A1, এই যে মাইনাস ডেল ডেল ওয়াই অফ A1। এই যে এটা আমরা ডেল ক্রস এর মান পেলাম। ঠিক আছে, এখন আমাদের বইতে বলছিল যে পুরা যে অংশ ডেল ডট ডেল ক্রস এ, এই অংশটা আমরা তুলে নেব। ঠিক আছে, তাহলে এই অংশটা আমরা প্রথমে তুলে নেওয়ার পরে কি, এই ডেলের মানটা কি এখানে ছিল, এই মানটা আমরা বসালাম। ঠিক আছে, ডট দিলাম, দেওয়ার পরে এই যে মান পাইছিলাম ডেল ক্রস এর মানটা কি পাইছিলাম, এই পুরা মানটা আমরা এখানে ইনপুট দিলাম। ঠিক আছে, এখন এই পুরা মানটা ইনপুট দেওয়ার পরে আমাদের একটু কাজ করতে হবে। তো এটাকে আমরা ডেল ডেল এক্স কমন নিব। ঠিক আছে, এখন ডেল ডেল এক্স যদি কমন নেও তাহলে এখান থেকেও ডেল ডেল এক্স যায়। আচ্ছা, ডেল ডেল এক্স যদি কমন নাও, এখান থেকে ডেল ডেল এক্স কমন নিলাম। আচ্ছা, আর তারপরে কোথায় থেকে ডেল ডেল, আচ্ছা ডেল ডেল এক্স যদি কমন নিই তাহলে কি কি থাকতেছে, আচ্ছা এখানে, ও আচ্ছা, এখানে এই যে ডেল ডেল এক্স যখন নিব তখন এখানেও যে হচ্ছে আয়ের অংশটা আছে, সেই আয়ের অংশটা নিব। ঠিক আছে, তাহলে এই প্রথমে আয়ের অংশটা হচ্ছে ডেল ডেল এক্স, আর তাহলে এখানে আয়ের অংশটা কি আছে, ডেল ডেল ওয়াই অফ A3, এই মাইনাস এই ডেল ডেল জেড অফ A2। ঠিক আছে, আর সেম ভাবে যখন আমরা জে এর মানটা নিব তাহলে ডেল ডেল ওয়াই, এখানে ডেল ডেল ওয়াই আছে, যে যে রিমুভ হয়ে যায় এই মানটা আমরা এখানে লিখলাম। এখন এই যে কে কে রিমুভ হয়ে যায়, তারপর এখানে ডেল ডেল জেড অফ এই কে এর যে মানটা আছে এটা এখানে লিখলাম। ঠিক আছে, এখন এটা দ্বারা এটা গুণ করো, তাহলে ডেল দ্বারা গুণ করলে ডেল স্কোয়ার A3, এই ডেল স্কোয়ার A3, এটা দিয়ে এটা গুণ করলে হয় ডেল এক্স ডেল ওয়াই। ঠিক আছে, এখানে মাইনাস দিলাম, এটা দ্বারা গুণ করো তাহলে ডেল স্কোয়ার A2, ও নিচে কি হয় ডেল এক্স ডেল জেড। সেম ভাবে এটা দ্বারা এটা গুণ করো। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, সেই প্লাসটা আমরা লিখলাম। এখানে ডেল দ্বারা গুণ করে ডেল স্কোয়ার, আর A1 এটা দ্বারা গুণ করলে ডেল ওয়াই ডেল জেড, আর এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, আর এটা দ্বারা গুণ করো ডেল স্কোয়ার A3 ডিভাইডেড বাই ডেল ওয়াই ডিএক্স হচ্ছে। সেম ভাবে এটা দ্বারা যখন গুণ করবে এটা হচ্ছে এটা প্লাস মাইনাস মাইনাস, এটা দ্বারা গুণ করলে এটা হয়। ঠিক আছে, এখন আমরা এখান থেকে লিখতে পারি এই যে এটা এই যে ডেল স্কোয়ার A3 ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই, আর এখানেও ডেল স্কোয়ার A3 ডিভাইডেড বাই ডেল ওয়াই ডেল এক্স, এটা কিন্তু কাটাকাটি হয়। ঠিক আছে, আচ্ছা আমরা একটু ভালো করে বোঝাই দিই। আচ্ছা, এটা আর এটা কিন্তু
কাটা যায়, ঠিক আছে। এই সেম অ্যাজভাবে এটা আর এটা কাটা যায়, এটা আর এটা কাটা যায়, ঠিক আছে। যখন এটা সব রিমুভ হয়ে যায় তখন আমরা কি এখান থেকে জিরো পাইতেছি, যার কারণে আমরা এখানে জিরো লিখলাম। তাহলে এটা ইকুয়াল জিরো পেলাম, এটাই আমাদের দেখানো হলো। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করি। যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিতে পারেন। আমাদের কোর্স সামান্য মূল্যে আমরা দিয়ে থাকি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।